হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে হচ্ছে আপনাদের মাঝে কাইট এআই যে এয়ারড্রপটা আছে এটার একটা আপডেট শেয়ার করব। এর আগের যে আপডেটগুলো ছিল, যেমন ওয়ালেট, নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করা লাগতো ওজন টেস্টনেটের মধ্যে, তো ওগুলো কিন্তু শেয়ার করছিলাম। বাট এখন একটা নতুন আপডেট এসে গেছে, যেখানে হচ্ছে তাদের এখানে একটা সোয়েপ লঞ্চ হয়েছে এবং আমাদের এই সোয়েপটা ইউজ করতে হবে। তো কীভাবে কী করবেন ওইটা বলি। প্রথমত ফসেট ক্লেম করতে হবে, কারণ যেহেতু আমরা সোয়েপ করবো, সোয়েপ করার জন্য তাদের ফসেটটা কিন্তু লাগবে। তো ফসেটটা ক্লেম করে নেবেন। আপনারা হচ্ছে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পোস্টের লিঙ্কটা পাবেন। লিঙ্কের মধ্যে ক্লিক করলে টেলিগ্রামের এই যে পোস্ট আছে না, এখানে নিয়ে আসবে। তো এই যে এখানে নিচে দ্বিতীয় লিঙ্ক হচ্ছে ফসেটের লিঙ্ক, আর উপরেরটা হচ্ছে সোয়েপের লিঙ্ক। আগে আমরা ফসেটে ক্লেম করবো, যে এখানে নিয়ে আসবে। এখানে আমাদের যে মেটামাক্স ওয়ালেটের অ্যাড্রেস আছে ওইটা দিব। দেওয়ার পরে রিকোয়েস্ট 0.5 কাইট। এর আগে হচ্ছে আমরা এখান থেকে যে ক্যাপচা আছে এই ক্যাপচাটা আর কি ভেরিফাই করবো। ক্যাপচা ভেরিফাই করার পরে রিকোয়েস্ট 0.5 কাইট এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই অ্যাড্রেসের মধ্যে তারা এই যে ফসেট আছে এটা দিয়ে দিবে। আচ্ছা, তো এখন হচ্ছে যে সোয়েপের লিঙ্ক আছে এটা ওপেন করবেন। তো এটা হচ্ছে সোয়েপের লিঙ্ক। এখান থেকে কানেক্টের মধ্যে ক্লিক করে সেম ওয়ালেটে এখানে কানেক্ট করবেন, যেটার মাধ্যমে আপনারা কাইটের মধ্যে কাজ করতেছেন। কানেক্ট করার পর এখান থেকে এভেক্স চেইন দেওয়া আছে, বাট এখানে ক্লিক করে আপনারা কাইট যেটা আছে না ওইটা সিলেক্ট করবেন। আচ্ছা, দেখি এখানে কাইট আছে নাকি। ও আচ্ছা, এটা হচ্ছে এখন মেইন নেটের মধ্যে আছে। আমরা হচ্ছে এখান থেকে যে সেটিং অপশনটা আছে না, সেটিংসের মধ্যে ক্লিক করে দিব। দেন এখান থেকে টেস্ট নেটটা সিলেক্ট করবো। তো ডান, আমাদের এটা কিন্তু টেস্ট নেটের মধ্যে এসে গেছে। তো এখন অ্যাপেক্সের মধ্যে ক্লিক করে দেখি যে কাইট কিন্তু এখানে এসে গেছে, কাইট। তো এই কাইট সিলেক্ট করবেন। দেন এখানে উপর হচ্ছে কাইটে যে টেস্ট নেট টোকেন আছে ওইটা থাকবে, এবং নিচে এখান থেকে আরেকটা যে কোনো টোকেন আপনার চাইলে দিতে পারেন। এখানে টেস্ট ইউএসডি নামের একটা আছে কাইট নেটওয়ার্কের, তো এটা সিলেক্ট করি। তো কাইট টোকেন থেকে আমরা হচ্ছে কাইট ইউএসডির মধ্যে আর কি নিব। সো এখানে একটা অ্যামাউন্ট দিই, যেমন 0.05 এরকম একটা অ্যামাউন্ট দিয়ে আমরা হচ্ছে নিচে যেই রিভিউ আছে এখানে ক্লিক করবো, তারপরে সোয়েপের মধ্যে ক্লিক করে দেবো। এরপর এখান থেকে কনফার্মেশন আসবে, জাস্ট এখানে কনফার্ম করলে কিন্তু আমাদের এটা সোয়েপ হয়ে যাবে। তো সোয়েপ ডান। এরকমভাবে হচ্ছে আপনারা প্রতিদিন বা 2-3 পর পর এসে 4-5টা করে সোয়েপ করবেন, এটাই আর কি। তো এরপরে হচ্ছে আমরা একটা নতুন টেস্টনেটের মধ্যে পার্টিসিপেট করবো, যেটা নাম হচ্ছে ফোগো। তো এখানে অলরেডি কিন্তু চ্যানেলের মধ্যে শেয়ার করা আছে। ফোগো পাবলিক টেস্টনেট মোটামুটি স্ট্রং আছে, একবারে যে হাই লেভেলের পোটেনশিয়াল ওরকমও না। তো এখানে আপনারা একটু হালকা পাতলা ট্রানজিশন করেন। এখান থেকে প্রথমত আমাদের ফসেট ক্লেম করতে হবে। তো এই যে ক্লেম ফসেট যে লিঙ্ক আছে এটা ওপেন করবেন। আচ্ছা, এখানে নিয়ে আসবে। তো এখান থেকে আমরা হচ্ছে তার যে ফোগো টোকেনটা আছে এটা আমরা ক্লেম করব। তো এখানে হচ্ছে আমাদের প্যান্থমের মাধ্যমে জয়েন করতে হবে। এটা হচ্ছে সোলনা নেটওয়ার্কের বা সোলনা ব্লকচেনের। তো প্যান্থমের যে এক্সটেনশন আছে ওইখান থেকে আপনারা যে অ্যাড্রেস ওইটা কপি করবেন। দেন কপি করে এখানে উপরে অ্যাড্রেসটা দিবেন, আর নিচে এখানে অ্যামাউন্ট সিলেক্ট করবেন। এই যে 1 ফোগো, এখানে কিন্তু 3টা অপশন আছে, বাট এখান থেকে মাঝখানে একটা সিলেক্ট করেন বা অটোমেটিকলি সিলেক্ট করা থাকবে। জাস্ট রিকোয়েস্ট টোকেনের মধ্যে ক্লিক করলে কিন্তু এখান থেকে আমাদের এই অ্যাড্রেসের মধ্যে এই যে ফসেট আছে এটা আর কি দিয়ে দিবে। বাট এখন কিন্তু ফসেটে ঝামেলা করতেছে, যেমন এই যে দেখতে পারতেছেন কুড নট ভেরিফাই দ্য রিকোয়েস্ট। তো এরকম আর কি ঝামেলা করতেছে এখন। তো পরবর্তীতে যখন ঠিক হবে তখন আপনার ফসেটটা ক্লেম করেন। আমি আপাতত দেখা দিতেছি যে কীভাবে তাদের এই ইকোসিস্টেম যে মানে প্রজেক্টগুলো আছে ওইখানে কীভাবে ইন্টারেক্ট করবেন, এক কথায় টেস্টনেটের মধ্যে কীভাবে পারফর্ম করবেন। তো টেস্টনেট সাইটের লিঙ্ক ওপেন করবেন, এরকম একটা জায়গার মধ্যে নিয়ে আসবে। একটু নিচের দিকে যাবেন, এখানে দেখবেন যে এই যে লগিং উইথ ফোগো, এখানে ক্লিক করে দেবেন। তারপরে যে প্যান্থমের এক্সটেনশন আছে ওইটা জাস্ট এখানে কানেক্ট করবেন, যেটার মাধ্যমে আপনারা সাধারণত টেস্টনেটের মধ্যে কাজ করেন, ওই ওয়ালেটটি কানেক্ট করেন। এখানে দেখবেন আপনাদের প্যান্থম ওয়ালেটের অ্যাড্রেসটা শো করবে যখন কানেক্ট হবে। তো এইটাও আর কি সমস্যা করতেছে, লোড নিতেছে অনেক। তো যখন ঠিক হবে তখন আপনারা জয়েন করেন। আমি আপাতত জাস্ট দেখা দিই। তো ফসেট ক্লেম করবেন, তারপরে এখানে অ্যাকাউন্টটা কানেক্ট করবেন, মানে ওয়ালেট কানেক্ট করবেন প্যান্থম। দেন একটু নিচে দিকে গিয়ে দেখবেন যে এক্সপ্লোর অ্যাপস অন ফোগো। তো এখান থেকে দেখবেন যে আপাতত 4টার মতন এখানে কিন্তু আলাদা ড্যাপ আছে, 5টার মতন আছে, বাট 5 নাম্বার যেটা আছে এমবিট, এটা হচ্ছে কামিং সুন। আপাতত বলতে পারেন যে 4টা আছে। প্রথম যেটা হচ্ছে ভেলিয়েন্ট। সো এখানে যাবো, এখান থেকে আমাদের ওই সোয়েপ ম্যাপ করতে হবে। আমি জাস্ট সংক্ষেপে দেখা দিই, পরবর্তীতে যখন তাদের সাইট ঠিক হবে তখন আর কি আপনারা কাজ করেন। তো এখানে নিয়ে আসবে, এখানে সেম ওয়ালেটটা কানেক্ট করবেন, প্যান্থম ওয়ালেট কানেক্ট করবেন। তারপরে নিচে হচ্ছে এই যে আমরা কিন্তু এখান থেকে ফসেটের এখান থেকে ফোগো টোকেন নিচ্ছি, ফোগো টোকেন। তো উপরে হচ্ছে ফোগো টোকেন দিবেন, নিচে যে কোনো আরেকটা টোকেন দিয়ে এখান থেকে জাস্ট সোয়েপ করবেন কিছু একটা অ্যামাউন্ট দিয়ে। তো এটা হচ্ছে ট্রেড। তারপর হচ্ছে পুলসের মধ্যে আসার পর এখান থেকে ধরেন উপরে আপনার কাছে ফোগো আছে, নিচে এফ ইউএসডির মধ্যে নিলেন। তো দুই জায়গার মধ্যে কিন্তু কিছু পরিমাণের টোকেন আছে। তো এখন পুলসের মধ্যে গিয়ে এখান থেকে যে ফোগো এফ ইউএসডি নিচে যেটা আছে 2 নাম্বারে, এখানে যাবেন। এখানে গিয়ে এখানে কিছু পরিমাণের আর কি লক করে দেবেন। এই যে জায়গার মধ্যে একটা অ্যামাউন্ট দিবেন, যে অ্যামাউন্ট হচ্ছে 2 জায়গার মধ্যেই আছে। ফোগোর মধ্যে ওই অ্যামাউন্ট আছে, এফ ইউএসডির মধ্যেও আছে। তবে একবারে সব আর কি দিয়ে দেন না, কিছু রাখেন, কারণ অন্যান্য আরও কিন্তু 3টা ডেপ আছে, ওইখানে কাজ করতে হবে। তো এমন একটা অ্যামাউন্ট দিয়ে ডিপোজিটের মধ্যে ক্লিক করে কনফার্মেশন দিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা আমাদের পুলের মধ্যে লিকুইডিটি দেওয়া হয়ে যাবে। তো এরকমভাবে এটা করবেন। তারপর হচ্ছে ফ্লাক্স বিম আসবেন, এখানে আসার পরে এখানে লগ ইনের মধ্যে ক্লিক করে দেবেন। তো
তো এরপরে সিলেক্ট ওয়ালেট, এখানে ক্লিক করে প্যান্থম ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করবেন। সবগুলোর মধ্যে সেম ওয়ালেট কানেক্ট করতে হবে। তো এরপরে এখানে আমাদের ট্রেড করতে হবে। ট্রেড হচ্ছে আমাদের ওই ফোগো টোকেন দিয়ে করবেন বা FUSD দিয়ে করবেন। যেমন এখানে একটা অ্যামাউন্ট দিয়ে এই সোয়েপের মধ্যে ক্লিক করে দেবেন, দেন এই ফোগো টোকেনটা আর কি বাই সেল হবে। আর এই FUSD টোকেন কীভাবে পাবেন, হয়তো বা আপনার এই ফসেটের এখান থেকে FUSD যেটা আছে এটাও নিতে পারেন, 10টা মতন টোকেন পাবেন। বা চাইলে অন্যান্য যে সোয়েপের ফিচার্স আছে, যেমন যে একটু আগে দেখাইলাম এই যে এইটা, এখান থেকে আপনারা কিন্তু সোয়েপ করেও FUSD বা অন্য যে কোনো জায়গার মধ্যে কিন্তু সোয়েপ করে টোকেনটাও নিতে পারবেন। তো এখানে ট্রেড করতে হবে। ট্রেড করার পরে এখানে সোয়েপের অপশন আছে, এই জায়গার মধ্যে সোয়েপ করবেন ফোগোর সাথে অন্য যে কোনো টোকেন, এখানেও কিন্তু FUSDর মধ্যে সোয়েপ করতে পারবেন। তো এরপরে স্মার্ট মানি যদি যাই, এইখানেও মেবি বাই সেল করা যায় নাকি, আচ্ছা না, এগুলো মেবি আমাদের ওই মার্কেটের অ্যাক্টিভিটি দেখাবে। আচ্ছা যাই হোক, তো আমাদের এখানে কাজ হচ্ছে ট্রেডিং করতে হবে। এই যে এখান থেকে ট্রেডিংয়ের মধ্যে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা টোকেন আর কি সিলেক্ট করবেন। এই যে এখান থেকে যে কোনো একটা টোকেন সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে ফোগো দিয়ে বা FUSD দিয়ে ওই টোকেনটা বাই সেল করবেন। তারপর এখান থেকে স্মার্ট মানি না, যে সোয়েপের মধ্যে গিয়ে সোয়েপ করবেন। আর জেমস, এটা দেখি যে জেমস এটা কি, আচ্ছা এটা ওপেন হয়ে যাচ্ছে না। যাই হোক, এখন পরবর্তীতে লিকুইডিটি, তো এখানেও কিন্তু আমাদের কিছু পরিমাণে লিকুইডিটি অ্যাড করতে হবে। তো দুই জায়গার মধ্যে টোকেন লাগবে, একটা হালকা পাতলা অ্যামাউন্ট এখানে দিয়ে অ্যাড লিকুইডিটির মধ্যে ক্লিক করে কনফার্মেশন দিয়ে লিকুইডিটি অ্যাড করে দেবেন, তাহলে কিন্তু এটার কাজও শেষ। তো এবার হচ্ছে রাগ চেক, তো এখানেও যাবেন। তো এইটা মেবি এখানে তারা যা বললো যে একটা স্ক্যানার প্ল্যাটফর্ম, মানে এখানে বিভিন্ন কিছু স্ক্যান করতে পারবেন, চেক করতে পারবেন, যেমন সোলনা অ্যাড্রেস। তো আমি এখানে আমার যে অ্যাড্রেস আছে ওইটা এখানে দিয়ে দেখি, এখান থেকে আমি অ্যাড্রেসটা দিয়ে চেকের মধ্যে ক্লিক করে দেবো। দেন এই যে আমার টোকেন মানে অ্যাড্রেসের ডিটেলস মেবি এখানে দেখাবে। এটা আপাতত যেটা বললাম যে সমস্যা করতেছে সবগুলো সাইটেরই, তো এটা এখন ফেল্ড মারছে। তারপরে এখানে টোকেন আছে, আপনার হচ্ছে টোকেনও এখান থেকে দেখতে পারবেন, মানে হালকা পাতলা কিছু আর কি এখানে অ্যাক্টিভিটি রাখেন। ক্লেমের মধ্যে ক্লিক করে দেখি যে কোনো কিছু ক্লেম আসে নাকি। আচ্ছা এখান থেকে আমরা মেবি আচ্ছা এটা ক্লেম হয় না, ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করে দেখি। আচ্ছা এখান থেকে যে আপনারা বোর্ড দিতে পারবেন বিভিন্ন টোকেনের মধ্যে, এখান থেকে যে টোকেন্স যে ইয়েটা আছে না উপরের টোকেন্স, এখানে আসে পরে এখানে দেখবেন যে অনেকগুলো টোকেন আছে। সো এখান থেকে আপনারা এগুলোর মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পরে এই যে পাশে দেখবেন যে দুইটা অপশন, একটা হইতেছে পটির অপশন আর একটা হইতেছে রকেটের অপশন। তো রকেটের মধ্যে বা পটির মধ্যে ক্লিক করে একটা বোর্ড দিয়ে দিবেন, তাহলেই হবে টার্ন। দেন এখান থেকে ডোমেন ক্লেম করার কথা বলতেছে, বাট এটা তো ক্লেম হইতেছে না, বলতেছে টোকেন নট এলিজেবল, মেবি ফসেট নাকি এই জন্য এরকম দেখাইতেছে। আচ্ছা যাই হোক, একটু হালকা পাতলা অ্যাক্টিভিটি করেন, যখন সাইটটা ঠিক হবে তখন আরও ফুল ডিটেলস আপনাদের মাঝে শেয়ার করব। তো এরপরে হচ্ছে পাইরন, তো এটা হচ্ছে ল্যান্ড অ্যান্ড বোরোর একটা কাজ, মানে এখানে যে টোকেন আছে ওইটা আমরা ল্যান্ড করব, বোরো করব, এগুলো আর কি। আচ্ছা এইটা সাইটটা এখন বন্ধই হয়ে গেছে, দ্য ফ্রম ইজ নাও ক্লোজ। আচ্ছা যাই হোক, এখন যে তিনটা এখানে অ্যাক্টিভ আছে এগুলোর মধ্যে অ্যাক্টিভিটি আর কি করতে থাকেন। এখন না, যখন সাইটটা ঠিক হবে এখন আপনারা ট্রাই করেন, যদি না হয় তাহলে তার কোনো কিছু করার নাই। যখন সাইট ঠিক হবে তখন আমি আপডেটেড টেলিগ্রামে দিয়ে দিব, তখন হচ্ছে আপনারা এরকমভাবে এখানে অ্যাক্টিভিটি করেন। আচ্ছা এখন এই ফোগো প্রজেক্টের বিষয় বলি, এটাকে তারা হচ্ছে লেয়ার 1 হিসেবে লঞ্চ করবে, মানে একটা নিজস্ব ব্লক চেন থাকবে এটার। এবং এখানে কিন্তু তাদেরকে নাইটলি ওয়ালেট সাপোর্ট করতেছে। আমি যা দেখলাম, একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন যে নাইটলি ওয়ালেট কিন্তু তাদের কিন্তু পোস্ট করছে, এই যে তাদেরকে মেনশন করে কিন্তু পোস্ট করছে। তো মেইন নেটটা মেবি তাড়াতাড়ি এখানে চলে আসতে পারে। আর এই পাশাপাশি এখানে কিন্তু বিটগেট ওয়ালেটও তাদেরকে ফলো করে রাখছে। আমরা যদি একটু নিচের দিকে যাই, এখান থেকে দেখতে পারবো যে এই যে বিটগেট ওয়ালেটও কিন্তু এটাকে ফলো করে রাখছে। তো প্রজেক্টটা বলতে পারেন মোটামুটি ভালোই আছে, একেবারে খারাপও না। তো হালকা পাতলা একটু কাজ করেন, এখন হইতেছে না, যখন হবে তখন করেন। আপাতত এই ছিল আজকে ভিডিওটা, আশা করি বুঝাইতে পারছি। তো যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেন। এই ছিল আজকে ভিডিওটা, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।